বেঞ্জামিন এক পর্যায়ে এক মহিলার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। মহিলার বয়স প্রায় 38-এর মতো হবে, কিন্তু বেঞ্জামিন কখনোই তাকে নিজের সত্য জানায়নি। তারপর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেখানে দেশ ভ্রমণ করার কারণে সে যুদ্ধের কবলে পড়ে যায়, যেখানে বেঞ্জামিনের সকল সাথীরা খুবই গুরুতরভাবে আঘাত পায়। এমনকি একসময় বেঞ্জামিন বাদে জাহাজের প্রত্যেকটা মানুষ মারা যায়। এই ঘটনায় যুদ্ধের পর তার আপন বলতে আর কেউ থাকে না, তাই সে আবারও তার পালক মায়ের কাছে ফেরত যাওয়ার চিন্তা করে। সে আবারও তার শহরে চলে আসে, তার বাড়িতে, যেখানে তার ছোটবেলার সেই বান্ধবী ডেইজির সাথে তার দেখা হয়। ডেইজি তাকে চিনতে না পারলেও পরবর্তীতে সে সবকিছু জানতে পেরে সে খুবই খুশি হয়, কারণ যত বয়স বাড়ছে বেঞ্জামিন ততই যুবক হচ্ছে। সেই ছোটবেলার মতোই ডেইজি এখনো বেঞ্জামিনকে মন থেকেই ভালোবাসে। এই দুজনের সম্পর্ক ঠিক হতে তেমন সময় লাগেনি। দুজন মেলামেশা করে এদিক ওদিক ঘুরে বেড়ায়, একসাথে ডিনার করা, ঘুরে বেড়ানো, সবকিছুই যেন দিনের পর দিন চলতেই থাকে। কিন্তু বেঞ্জামিন বিষয়টা নিয়ে চিন্তা করতে শুরু করে, কারণ সে কোনো স্বাভাবিক মানুষ না। তার সাথে ডেইজির ভবিষ্যৎ কখনোই ভালো হবে না। তাই সে সিদ্ধান্ত নেয় ডেইজিকে সে তার মতো ছেড়ে দেবে, কারণ তার এই শরীর সামনের কত বছর পর্যন্ত তার সঙ্গ দেবে তা সে জানে না। এভাবেই আরো 5টা বছর পার হয়ে যায়। এতগুলো বছরে বেঞ্জামিন এখন সফল একজন বিজনেসম্যান, কিন্তু সে যেমনটা ভেবেছিল তেমনটাই করেছে। গত 5 বছরে ডেইজির সাথে সে কোনো দেখা করেনি, তবে আজকে ডেইজিকে সে খুবই মিস করতে শুরু করে। হঠাৎ তার কাছে খবর চলে আসে ডেইজির নাকি গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে। তার দুটো পা এমন ভাবে ভেঙে গেছে যে ডেইজির রিসেন্ট বয়ফ্রেন্ডও তাকে ছেড়ে দিয়েছে। এমনকি নাচ ছিল ডেইজির একমাত্র ভালো লাগার বিষয়, যেটাও সে তার বাকি জীবনে আর কখনোই করতে পারবে না। তাই তার এই অবস্থা দেখে বেঞ্জামিন আবারও তার জীবনে ফিরে আসতে চায়, কিন্তু ডেইজি তাকে নিষেধ করে যে ডাক্তার নাকি তাকে বলেছে বাকি জীবনে সে আর কখনো নিজের পা দিয়ে হাঁটতে পারবে না। তাই বেঞ্জামিনের জীবনটা সে নষ্ট করতে চায় না, কিন্তু বেঞ্জামিন তার কোনো কথা শুনবে না। পরবর্তীতে আরো 2টো বছর পার হয়। এই 2টা বছর বেঞ্জামিন তার সাথেই ছিল, আর বয়স বাড়ার সাথে সাথে বেঞ্জামিন আরো বেশি যুবক হয়ে গেছে। তাদের দুজনের বয়স এখন 30 বছর করে, আর সব দিক থেকে দুজনে এখন তাদের স্বাভাবিক লাইফ লিড করতে পারে। আর পরবর্তীতে তারা বিয়েও করে নেয়, আর 3 বছরের মাথায় তাদের একটা মেয়েও হয়ে যায়। মেয়ের নাম রাখে সে ক্যারোলিন। কিন্তু বেঞ্জামিন খেয়াল করে সময়ের সাথে সাথে তার আসল বয়স পারার পাশাপাশি যে তার শরীরের বয়স কমছিল সেটা মোটেই বন্ধ হচ্ছে না। অর্থাৎ যুবকের পরবর্তীতে সে ধীরে ধীরে একটা কিশোর বয়সের দিকে যাচ্ছে। আর বিষয়টাতে বেঞ্জামিন ভালো মতোই বুঝতে পারে এভাবে চলতে থাকলে একসময় তার বয়স শুধুমাত্র কমতেই থাকবে, এখানে ডেইজির বয়স বাড়তে থাকবে। বেঞ্জামিন ধীরে ধীরে প্রথমে কিশোর বয়সটা পার করবে, তারপরে হয়তো বাচ্চা হয়ে যাবে, আর একদম শেষে তার বয়স 0-তে এসে পৌঁছাবে কিনা তা সে জানে না। তাই সব সময়ের মতো ডেইজিকে আর তার মেয়ে ক্যারোলিনকে একটা ভালো জীবন দেওয়ার লক্ষ্যে সে একটা চিঠি লিখে, যেখানে লেখা ছিল, আমার সাথে কি হবে আমি জানি না, কিন্তু তোমার সাথে আমি খুব সুন্দর সময় কাটিয়েছি। আমার সম্পদের সবকিছু আমি তোমার নামে লিখে গেলাম, বাকি জীবন তুমি কারোর সাথে সুন্দরভাবে কাটিয়ে দিও, আমি চললাম। যে বিষয়টা ডেইজি কোনোভাবেই মেনে নিতে পারে না। আর অপরদিকে বেঞ্জামিন একের পর এক দেশ ভ্রমণ করতে থাকে। ভ্রমণের উপরই তার জীবনটা যেতে থাকে, আর তার বয়স ধীরে ধীরে আরো কমতে শুরু করে। এভাবেই পার হয়ে যায় 25টা বছর। হঠাৎ একদিন ডেইজির কাছে একটা কল চলে আসে, আর সেই কল পেয়ে ডেইজি একটা এতিমখানায় পৌঁছায়। বেঞ্জামিনের যে পালক মা ছিল সে পরবর্তীতে একটা এতিমখানা তৈরি করেছিল, এটাই সেই এতিমখানা।